প্রিয় দর্শক, আসছি নতুন এক জায়গায় আর নতুন অনুভূতি নিয়ে আসছি আপনাদের মাঝে। হাতে দেখছেন একটি বালতি, পানি তুলবো গভীর কুয়া থেকে। কিন্তু গোসল করার অনেক ব্যবস্থা আছে, তারপরেও শখ করে আসছি কুয়াতে গোসল করার জন্য। তো অবশ্যই আসলে এগুলো আমাদের এলাকায় এরকম কোনো ব্যবস্থা নেই। আমাদের টিউবকল, মোটর, ওইগুলোতে আমরা বেশিরভাগ গোসল করি। কিন্তু এখানে সব ব্যবস্থা থাকার পরেও কুয়া দেখে আমার খুব আফসোস হয়েছে কুয়াতে গোসল করার। তাই কুয়াতে গোসল করতেছি, বেশ গভীর। তো আমি এখন বালতি পালাচ্ছি পানি তোলার জন্য। এই যে পানি তোলার জন্য এই ব্যবস্থা রয়েছে, বালতি, সেই বালতি দিয়ে পানি তুলতে হয়। তো এরকম এই এলাকার যারা পাহাড়ি এলাকার মানুষ, সবাই এরকম ব্যবস্থা রয়েছে তাদের পানি তোলার জন্য। আর এই যে পানিটা খুবই স্বচ্ছ এবং ঠান্ডা। এটা কিন্তু এই যে এখন গ্রীষ্মকাল চলে আসছে, তো এই গ্রীষ্মকালে এই পানিগুলা গায়ে দিতে খুব দারুণ লাগে, বেশ ঠান্ডাও লাগে। তো আপনাদেরকেও দেখাচ্ছি, আসলে খুব একটা আনন্দ লাগতেছে আজকের গোসল করাটা। তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। এই যে গভীর নলকূপ, যতই আমরা এখান থেকে বালতি দিয়ে পানি তুলি না কেন, কখনো এটা শেষ হবে না। কারণ একটি কথা আছে না, যদি আপনারা মহাসাগর থেকেই 1000 বালতি পানি নিলেই এটা কখনো কমে না। ঠিক সেই রকম এই গভীর নলকূপ থেকে পানি তুললেও কখনো শেষ হয় না। এটা পানি কোথায় থেকে আসে? এই যে দেখা যাচ্ছে চারিদিকে পাথর, যতই গভীর করা হোক না কেন, এগুলা আরও পাথর মিলবে। সেই পাথর থেকে চুষে চুষে পানি এসে এখানে জমাট হয়, আর সেই জন্য পানিগুলা খুবই স্বচ্ছ থাকে, আয়রন মুক্ত। এখানে কোনো আয়রন কখনো দেখা যায় না এই পানিগুলাতে। তো এই এলাকাটাই হচ্ছে সম্পূর্ণ পাহাড়ি এলাকা। এই যে এগুলো হচ্ছে টিলার উপর সব বাড়িঘর, যার কারণে তাদের কোনো সুব্যবস্থা নেই যে টিউবকল বা আছে কিছুটা, এগুলা মোটর দিয়ে তারা যে খাওয়ার পানিগুলা তুলে। আর গোসল যাই হোক না কেন, তারা বেশিরভাগ মানুষ এই নলকূপে এসে করে। তো আজকের এই যে আমি এখানে আসছি, বেশ আমার কাছে দারুণ অনুভূতি লাগতেছে। করেছেন এরকম কুয়াতে, কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ব্লগে।